কারণ এক সময় আমরা পূর্ব বাংলা পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান ছিলাম, আজকে আমরা স্বাধীন বাংলাদেশ। পাকিস্তান কি ভারতের বিকল্প হতে পারে? আপনারা জানেন যে আমরা 1971 সালে ভারত এবং বাংলাদেশ মিলে যৌথভাবে পাকিস্তানের কাছ থেকে এই বাংলাদেশের একটি স্বাধীনতা অর্জনে ভারতের কিছু অবদান ছিল। কিন্তু ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন ভারতের যারা পাকিস্তানের যারা প্রধানমন্ত্রী যারা দায়িত্বে রয়েছে তারা ইতিমধ্যেই তারা উপলব্ধি করেছে যে 1971 সালে তারা ভুল করেছিল। এবং আপনারা দেখেছেন তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান তিনি দুঃখ প্রকাশও করেছেন। এবং ইতিমধ্যেই বিভিন্ন সেক্টরে আসলে প্রত্যেকটি দেশের সাথে অনেক অভ্যন্তরীণ অনেক আমদানি রপ্তানি হয়, সেইগুলো হয়তো খালি চোখে দেখা যায় না। আপনারা যখন আমদানি রপ্তানির এই হিসাবটি বিগত দিনের 16 বছরে দেখবেন, এই 16 বছরেও শেখ হাসিনা পাকিস্তানের বিরুদ্ধে অনেক কথা বললেও গত 16 বছরেও পাকিস্তানেও অনেক কিছু রপ্তানি করেছে, সেখান থেকেও কিন্তু অনেক কিছু আমদানি করেছে। তাহলে শেখ হাসিনা পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে আমদানি রপ্তানি করেছে, এটি একটি রুটিন অফ বাংলাদেশ, সারা পৃথিবীতে এটি চলে। তা আমরা আশা করছি যে আগামীতে পাকিস্তানের সাথে বাংলাদেশের এই আমদানি রপ্তানির যে প্রয়োজনীয়তা, মানুষের প্রয়োজনেই কিন্তু মানুষের সাথে মানুষের সম্পর্ক হয় এবং এই প্রেক্ষাপটেই কিন্তু নতুন সম্পর্ক সৃষ্টি হয়। বর্তমান যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে সেই প্রেক্ষাপটে পাকিস্তানের সাথে বাংলাদেশের হয়তো নতুন সম্পর্ক সৃষ্টি হওয়ার আমরা একটি আশাবাদ দেখতে পাচ্ছি। আমরা প্রত্যাশা করছি পাকিস্তান তাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের 1971 সালে এই বিজয়ের মাসে আমি দাঁড়িয়ে বলতে চাই আপনারা ক্ষমা চান এবং ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ এবং পাকিস্তান, কারণ এক সময় আমরা পূর্ব বাংলা পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান ছিলাম, আজকে আমরা স্বাধীন বাংলাদেশ। তারা যদি ক্ষমা চায় আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের সাধারণ মানুষও তাদের প্রতি আরও সহানুভূতিশীল হবে এবং দুই দেশের অর্থনৈতিক, সামাজিক এবং কূটনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। যে বাংলাদেশের চারপাশে বর্ডারেই ভারত আর এক পাশে বঙ্গোপসাগর, আসলে কারো বিকল্প কেউ হয় না। প্রত্যেকটি মানুষের নিজস্ব একটি স্বকীয়তা রয়েছে, একটি স্বকীয়তা চরিত্র আছে, স্বকীয়তা একটা অবস্থান রয়েছে। আমরা ভারতকে আমাদের বন্ধু হিসেবে মনে করি, আমরা তাকে কখনো প্রভু মনে করি না। যেহেতু তারা আমাদের প্রতিবেশী, আপনার পাশের মানুষ যদি না খেয়ে থাকে আগে আপনার দায়িত্ব তাকে দেখার, তারপরে একটু দূরে যাওয়া। পাকিস্তান রাষ্ট্র অবকাঠামোর মধ্য দিয়ে কিন্তু আমাদের চারপাশ থেকে একটু দূরে রয়েছে। যেহেতু ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা তাদেরকে আমরা প্রতিপক্ষ এখনও ভাবছি না। আজকে যে ভারত বাংলাদেশের ভিতরে যে স্নায়ুযুদ্ধ চলছে, আমরা মনে করি এর বরফ গলতে শুরু হবে। আপনারা জানেন যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছে এবং আসলে অনেক বিষয় সহজ হয়ে যাবে। এবং আজকে ভারত এবং পাকিস্তান আমাদের ওইটি বিষয় না, আমরা সারা পৃথিবীর সব দেশের সাথে একটি ভালো সম্পর্ক রাখতে চাই। আমাদের পৃথিবীর সব দেশ আমাদের বন্ধু হিসেবে থাকবে। আমরা সব দেশের বন্ধু হিসেবে বন্ধুত্বের জন্য যতটুকু প্রয়োজন আমরা তাদের কাছে সেই ভালোবাসাটুকু চাই। আমাদের উপরে যেই কর্তৃত্ব করুক, সে ভারত হোক, আমেরিকা হোক, কানাডা হোক, আর চীন হোক, আর পাকিস্তান হোক, আর অন্য দেশ হোক, আমরা তাদের বিপক্ষে অবশ্যই রুখে দাঁড়াবো, সেটা অন্য যে কোনো দেশ হোক। ধন্যবাদ।